তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বার্ড লাভার। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছো যারা বাজরিগার পাখি পালন করো, কিন্তু অনেকেই বুঝতে পারো না যে বাজরিগার পাখি কখন হাঁড়ি দেবো বা হাঁড়িতে কী দেবো। কখন হাঁড়ি দেবো সে বিষয়টা পরে আসছি, আগে হাঁড়িতে কী দেবো সেটা জেনে নিই। তো দেখো বন্ধুরা, যারা নতুন বাজরিগার পাখি কিনে আনো, বাজার থেকে কিনে নিয়ে আসার পরেই কিন্তু হাঁড়িয়ে দিয়ে দাও। এই ভুলটা কখনোই করা যাবে না। বাজার থেকে কিনে আনার পর কিছুদিন তাদেরকে বাড়িতে রেস্ট দিতে হবে, যাতে পাখিটা তার জায়গাটাকে পুরোপুরি নিজের মতো খাপ খাইয়ে নিতে পারে। তারপর তাদেরকে হাঁড়ি দিতে হবে। তাই সবসময় আপনারা বাড়িতে বাজরিগার পাখি বা যে কোনো পাখি বলো না কেন, আনার পর অবশ্যই তাকে হাঁড়ি দিতে হবে, কিন্তু ১ সপ্তাহ পর। আর হাঁড়িতে কী দিতে হবে? হাঁড়িতে ভাই তেমন বলতে কিছুই দেওয়া লাগে না বাজরিগার পাখির ক্ষেত্রে। কিন্তু যখন লাভ বার্ড বলো কিংবা ককটেল বলো, ওদের ক্ষেত্রে কিছু ম্যাটেরিয়াল রেখে দিতে হয়। মানে ধরো, এই যেরকম খেজুরের যে বারুনগুলো পাওয়া যায়, সেই বারুনের যদি ছিবড়িগুলো খাঁচার মধ্যে রেখে দেবে, তো তারা দেখবে নিজেদের মতো বাসা করে নিয়েছে। আর অন্য কিছু রাখতে পারো যেগুলো পাখির জন্য মানে বেটার মনে হবে তোমার কাছে, সেইগুলো। তার মধ্যে আছে ধরো নারকেলের ছোবড়া, এটাও তোমরা রাখতে পারো। কিন্তু বাজরিগার পাখিকে কোনো কিছুই দিতে লাগে না। লাভ বার্ড পাখিকেও দিতে লাগে না, বাট ককটেল আর লাভ বার্ডকে দিলে ভালো হয়। তারা নিজেরাই কিন্তু বাসা বানিয়ে নিতে পারে মনের মতো করে। এরপর বলি কখন হাঁড়ি দেবো। হাঁড়ি দেওয়ার নির্দিষ্ট টাইম হচ্ছে যখন বাজরিকার পাখি দুটো দেখবেন জোড়া নিয়ে নিয়েছে সম্পূর্ণ নির্দিষ্টভাবে, তখন আপনারা হাঁড়িটাকে দেবেন। অনেকেই আছে, দেখা যায় বাজরিকার পাখি নিয়ে এসেই হাঁড়ি দিয়ে দাও, এটা কখনোই করা যাবে না। আগে তাদের জোড়া নিতে হবে, তারপরে তাদেরকে আস্তে আস্তে নিজের জায়গাটাকে মানিয়ে নেবে, তারপরে হাঁড়ি দেবেন। তাহলে দেখবি বাজরিকার পাখি থেকে ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন। অনেকেই আছো কী করো, অনেক কিছু হাঁড়ির মধ্যে দিয়ে দাও, আবার পাখি এনেই তাকে আবার মিটিং করার জন্য হাঁড়ি দিয়ে তার মধ্যে আবার এটা ওটা দিয়ে দাও। তো এটা কখনোই করা যাবে না। সবসময় বাজরিগার পাখিকে ফ্রিতে রাখতে হবে, তার কাছে সবসময় যাওয়া যাবে না। তাহলে কিন্তু পাখিটা ভয় পেয়ে গিয়ে আর ডিম বাচ্চা করবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনারা যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব।